হ্যালো গাইস, আজকে আমার ভাতিজি মেহরিমা সে কেক কিনবে। হঠাৎ করে তার বার্থডে কেক খেতে মন চেয়েছে, তাই রওনা হয়ে গেলাম ভাতিজি আমি কেক আনার উদ্দেশ্যে। সে হঠাৎ করে বলছে সে বার্থডে কেক কাটবে, কেক খাবে। অবশ্যই কিন্তু বার্থডে না, কিন্তু সে কেক খাবে। রিক্সা নিলাম, রিক্সায় উঠতেছে। কেকে আনার উদ্দেশ্যে আমরা রওনা করলাম বাইবেল স্ট্যান্ডে। রিক্সা নিয়ে যাচ্ছি আমি এবং আমার ভাতিজি মেহরিমা সোনামামণিকে নিয়ে যাচ্ছি। আমাদের বাইবেল এবং আশুলিয়া হাই রোডে যে অবস্থা, 11 এক্সপ্রেসের কাজ চলছে। রাস্তার দুর্গতি, যাত্রীদের জনসাধারণের যে কষ্ট, যে ভোগান্তি, যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। পাশে তো অবশ্য দেখতে পাচ্ছেন কাজ চলছে। খুবই দুর্গতি সবার আসা যাওয়া, এবং যেরকম পরিমাণে জ্যাম এবং ভাঙ্গা পানি জমে থাকে, খুবই কষ্টকর। এখানের জনসাধারণের যাতায়াতে খুবই কষ্টকর। যাই হোক, হয়তো এই কষ্ট বেশি দিন থাকবে না। 11 এক্সপ্রেসটা হয়ে গেলে আর এরকম কষ্টটা থাকবে না। রাস্তার দুর্গতি দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা, যেরকম ভাঙা সেরকম বার্নিং। এই অবস্থাটা দেখছেন কীভাবে লড়ছে, ঠালা উঁচা। আমরা এই তো চলে আসছি টেস্টি ট্রেটের কাছে। এখান থেকে কেক নিব। রিক্সা থেকে নামছে আমার ভাতিজি মেহরিমা। আমরা এখন টেস্টির ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছেন টেস্টির ভিতরে ঢুকবো। এখানে রেডি কিছু কেক থাকে, এখান থেকে নেওয়া যায়, তাই নিতে আসছি আমরা। তো অর্ডার দেওয়া না, রেডি কেক নেব। ভিতরে প্রবেশ করলাম। সে কেক পছন্দ করছে। দেখতে পাচ্ছেন আঙ্গুল কোন জায়গায় রেখেছে। সে এই কেকটা পছন্দ করেছে। এই কেকটা আমরা নিব। আমি তাকে আরও জিজ্ঞেস করলাম আর কিছু নেবা তুমি? তো সে আর কিছু নেবে না। সে ওই একটা কেকই নেবে, ওই কেকই নেবে, আর কিছু নেবে না। কেক রেডি হচ্ছে, এদিকে নাম লেখা চলছে। অনেক আইটেম পাওয়া যায় এখানে, অনেক কিছু ফাস্টফুড আইটেমের, অনেক কিছু কেক, রুটি, আবিজের বিস্কিট, অনেক কিছুই পাওয়া যায় টেস্টিকিতে। এটা হলো আলিফুলের প্রাণ আলিফুলের। এই যে কেক রেডি হয়ে গেছে, নাম লেখা হয়ে গেছে, মেহরিমা চলে আসছে, প্যাকেটিং হয়ে গেছে। এখন আমরা নিয়ে রওনা করব। রেডি হয়ে গেছে। অবশ্য তাদের খাবারের মানগুলো একবারে খারাপ না, ভালোই। এই যে আমরা বেরোচ্ছি, মেহরিমা দরজা খুলতেছিল, এই যে খুললাম। আমরা রিক্সা নিলাম, এখন আবার রিক্সা করে চলে যাব বাসার উদ্দেশ্যে। বাসায় নিয়ে কেক কাটবে। আমি যাচ্ছি। এই হলো বাইবেলের অবস্থা, এই যে দেখেন। অবশ্য আমাদের জার্নিটা খুবই ভালো, কারণ হলো গিয়ে আমরা অবশ্য জ্যাম পাইনি, কারণ এই রাস্তা সব সময় জ্যাম থাকে এবং রাস্তা ব্লক হয়ে থাকে, যাইতে খুব কষ্ট হয়, অনেক সময় লাগে। কিন্তু আমরা ওভাবে জ্যাম পাইনি, পুরো ক্লিয়ার পেয়েছি। হয়তো অন্য সাইডে যে কোনো এক সাইডে জ্যাম ছিল, তাই এই পাশটা জ্যাম করার অধিক হয়তো জ্যাম ছিল, এই পাশটা একটু ক্লিয়ার ছিল। রাস্তাটা মোটামুটি ক্লিয়ার পেয়েছি। আমরা শর্টকাটে যাইতে পারছি এবং আসতে পারছি। দেখতে পাচ্ছেন কী ভয়াবহ অবস্থা রাস্তার, এবং কাজ চলছে 11 এক্সপ্রেসের। দেখতে পাচ্ছেন। এই তো আমরা বসুন্ধরা রোডে ঢুকবো এখন। বসুন্ধরা রোডে ঢুকতেছি। কী যে একটা ভয়াবহ অবস্থা, খুবই দুর্ভোগ জনসাধারণের জন্য, আমাদের জন্য। কী যে একটা অবস্থা। এই যে চৌধুরী বিল্ডিংয়ের 12 তলার এখানে চলে আসলাম।
এই তো বাসার কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণ লাগবে আমাদের বাসায় ঢুকতে। এই যে বামে ঢুকে গেলাম, যাচ্ছে কি অবস্থা। আমাদের বাসার সামনে রাস্তাও বেশি ভালো না, ভাঙ্গাচুরা উঁচা ঠালা এই সেই আবিজাবি ফলানো। এই যে গেটের সামনে চলে আসছি, বাসার গেটের সামনে। এখন রিক্সা থেকে নামবে কড়াপুরি। এই যে গেটে ঢুকে গেল, এই একটা দৌড় দিয়েছে সে, এখন ভিতরে ঢুকে যাবে। এই যে আমাকে রেখেই সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, বাসায় চলে আসছে। যাচ্ছে কীভাবে দেখেন, দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই যে বাসার গেটের সামনে চলে আসছে আমার কড়া মামনি। আমরা বাসার গেটে চলে আসছি, এখনই বাসার ভিতরে ঢুকবো। বাসায় ঢুকে কেক খোলার প্রস্তুতি চলছে। সেই স্টিকার উঠেছে, আমি খুলে দিলাম। এই যে কেক রাখছে, এখনই কাটা হবে কিছুক্ষণের ভিতরে। ওই যে চাকু নিয়েছে, কাটবে। সে কাটবে না, তার আম্মুকে কাটতে বলে, তার আম্মু ঠিক করে দিল। এই যে সে খাচ্ছে, দেখেন কিভাবে খুব মজা করে, স্বাদ করে, আহ্লাদ করে খাচ্ছে কীভাবে, খুব সুন্দরভাবে খাচ্ছে। আর ধন্যবাদ সবাইকে, সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন এই কামনা করছি সবার কাছে। সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে হৃদয় থেকে, এবং ভালোবাসা রইল সবার জন্য অফুরন্ত।